গাইস দেখতেই পাচ্ছ আমাদের আর্মি দাদা আজকেও চলে এসেছি। আজকেও অনেক রাত হয়েছে। তো যেমনটা আগের ভিডিওতে আপনারা দেখেছিলেন যে খুব কষ্ট করে মানে সত্যি বলতে কি খুব কষ্ট করে টাইম বের করেছিলাম। আপনাদের ভিডিওটা লং হয়েছিল অনেক ভালো রেসপন্স পাওয়ার জন্যে। এবার ভিডিও তো আমার এই চ্যানেলে বানাবো, আপনাদেরকে বলেছিলাম আমি আর্মি দাদার সাথে আমি মানে কাজ করছি। তো আপনারা কিছুটা হলেও আমাদের ভিডিও দুটো তিনটে দেখে বুঝতে পারছেন আমরা নতুন যেহেতু চ্যানেল খুলেছি, তো সেই জন্যে আজকে আবার একটা ভিডিও নিয়ে চলে আসছি। তো ভিডিওটা আজকের টপিকটা যেমন আপনাদেরকে কালকে ভিডিও বলেছিলাম, যারা দেখেননি তারা তো জানবেন না, যারা আমাদের নতুন আজকে চ্যানেলে আসছেন তো তাদেরকে একটা অনুরোধ জানাই। প্রথমে তো আমাদের চ্যানেলটা যদি ভালো লাগে, আমাদের ভিডিওগুলো যদি আপনাদের দেখে ভালো লাগে, আপনাদের কোনো জোর করবো না, ঠিক আছে? আমরা যদি দেখে ভালো লাগে তাহলে আপনারা লাইক করবেন বা সাবস্ক্রাইব করবেন। যদি না ভালো লাগে কোনো ব্যাপার না, কেন একটা মানে সব মানুষের তো যে কোনো কন্টেন্ট পছন্দ হয় না, তো সেই জন্যই বলছি আপনাদের মানে পছন্দ হলে আপনারা লাইক সাবস্ক্রাইব ধন্যবাদ মানে অনুরোধ করছি। আপনারা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। তো এবার বেশি না বকে যে টপিকটা নিয়ে মানে আজকের যে টপিকটা নিয়ে ভিডিওটা হবে সেটা নিয়ে কিছু আপনাদেরকে প্রথমে বলে দিই, তারপরে আমাদের আর্মি দাদা মানে অপেক্ষায় আছে তো বলবো। তো প্রথমে তো বলি যেমন রাজনৈতিক যেমন কত খেলা মানে চলছে কত বছর ধরে, আমরা তো ভিডিও বানাইনি। এবার আমাদের মধ্যে এটা কথাবার্তা হতে থাকতো বা আমাদের পাড়ায় হতে থাকতো, কিন্তু এটা আমাদের তখন ইউটিউব চ্যানেল খুলিনি বা সোশ্যাল মিডিয়ার সাথে তো লিঙ্ক ছিল না। তো আপনাদেরকে ওটা মানে বুঝিয়ে আমরা মানে প্রকাশ করতে পারতাম না, মানে একটা মনের খবর আর একটা সোশ্যাল মিডিয়াতে সেই খবরটাই যদি ছড়াই, বুঝতে পারছেন কতটা ডিফারেন্স। তো সেই জন্যেই আজকে এই 4-5 বছরের বা আগামী যে এখন কারেন্ট মানে এই 2025 সাল থেকে বা 2020 সাল থেকে যে মানে যে বিষয়গুলো ঘটেছে মানে এর মধ্যে রাজনীতিক চক্রান্ত বা মানে যে কোনো বিভিন্ন বিষয় যে জড়িত, ঠিক আছে? আপনারা বুঝতেই পারছেন আমি কী নিয়ে ইঙ্গিত করবো, আপনারা ভিডিওতে আগে দেখতে পাবেন। তো ভিডিওটা আমার বক্তব্যটা একটু বেশি হয়ে যাচ্ছে বুঝতে পারছি, তো আমার বক্তব্যটা একটু শুনে নিন, নাহলে বুঝতে পারবেন না। তো ওই যে বললাম আপনাদেরকে আগামী 4-5 বছর ধরে কী হচ্ছে বা মানে যে আগামী কী রাজনীতিক চলেছে, তো সেইটাই আমাদের আর্মি দাদা আজকে আমাদের মানে ব্যাপারটা খুলে বলবে। তো যেহেতু আমার চেয়ে তা মানে তেনার অনেক এক্সপিরিয়েন্স বেশি, আপনারা ভিডিওতে দেখেছেন যে তিনি একটা আর্মি, মানে আমি জাস্ট একটা আপনাদেরকে মানে আমি কন্টেন্ট শুরু করি ভিডিও শুরু করি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি। তো আর্মি দাদাকে মানে হয়ে গেল মনে হয় 2.5-3 মিনিট বসিয়ে রেখেছি, আমি বক্তব্য দিচ্ছি, খারাপ লাগছে। তো একটা বড় মানুষের সামনে আমি এত কথা বলছি, তো বেশি না বকে চলো শুরু করা যাক। আর্মি দাদা কী বলছে এবার একটা টপিক নিয়ে একটু বড় ভিডিও হবে, ভিডিওটা আপনারা আশা করি অনেক জ্ঞান অর্জন করতে পারবেন। তো দয়া করে ভিডিওটা দেখবেন, চলো স্টার্ট করি। আসসালামু আলাইকুম এবং হিন্দু ভাই বোনের কাছে আমার নমস্কার জানালাম, ঠিক আছে? আবার লাইফে এসছি ভাইয়ের ভাই আমাকে বারবার বলেছিল, পোস্ট করা হয়েছে ভিডিও, বলছে দেখেছে ভিউজও বেড়েছে, বলছে দাদা আপনি আমি এই আমার খুব দেখলাম যে এখন আছে হচ্ছে লাইকটা বলে বলছে দাদা করো না, ঠিক আছে অসুবিধা নয়, আপনার বক্তব্য শুনছে ভালো লাগছে বলে রেসপন্স দিচ্ছে, সেই জন্য দাদাকে বারবার করে আমি টাইম বার করতে পারছি না, ও বেড়াতে বলে না ঠিক আছে ভাই যেখানে বলছে নিশ্চয়ই, সেই জন্য আমি আবার লাইভে এসেছি। রাত কটা বাজে এখন 12:47। মানে ভিডিওটা আমাদের ছাড়তে যেতে মানে আপনারা দেখতে পাবেন, কালকে দেখতে পাবেন। এত রাত্রে তো আর মানে বেশি জন তো মনে হয় আমার মোবাইল ইউজ করে না। হ্যাঁ, তো চলো শুরু করে যাই। হ্যাঁ বলুন। সর্বপ্রথম এই টপিকটা নিয়ে দাদা কথা বলবে, বলছি যে কথাটা সর্বপ্রথম যে টপিক ফেলে শুরু করছি প্লেন বাস্ট। আচ্ছা, প্লেন বাস্টটা মানে একটা ভয়ানক মানে ঘটনা, যেরকম শোনা যায় না। শুনেছি ছোটোবেলাতে শুনেছি যে অনেক আগে মানে এরকম ঘটেছে প্লেন দুর্ঘটনা, কিন্তু এখন শোনা যায় না। কিন্তু হঠাৎ করে এই তোমার আহমেদাবাদ থেকে গুজরাট আহমেদাবাদ থেকে হঠাৎ করে প্লেনটা, তুমি ওখানে আর্মির কাজও করেছিলে, ওখানেই তো ছিলে যখন ওই যখন উইন্টারে ওখানেই তো ছিলে, শীতকালে ওখানেই তো ছিলে। ছিলাম ওই আমাদের ওখানে আমি যেটা থাকতাম ওই পাশেতেই মানে তোমার এয়ারপোর্ট আছে, আহমেদাবাদের এয়ারপোর্ট পাশে, মানে এটা ঠিক ঘটে গেল কটার দিক থেকে ঘটলো, এটা বেলার দিকে ঘটে গেল। দুপুর 12টা 12:30 নাগাদ, দুপুর 12টা ঠিক। হ্যাঁ, আমি ওই আর্মিয়াতে ছিলাম, ওখান দিয়ে বেরে হঠাৎ করে দেখলাম
লোকজন হয়তো রিপোর্টার এসে গেছে সব রকম। তা এমন টাইপের কী বলবো, মানে দুর্ঘটনা মানে মানে বলে বোঝানো যাবে না যে যে দুর্ঘটনা নিজের চোখে দেখলাম। তবে দাদা একটা কথা আমি বলি, মানে আপনি তো ভালো জানেন যেহেতু ছিলেন ওখানে, আপনি মানে আর্মি জয়েন করেছিলেন তো। হ্যাঁ, তো কিন্তু এখানে মানে আমি যেটা থেকে খবর পেয়েছি সোশ্যাল মিডিয়াতে, আপনি তো ভালো জানবেন, আমি যেটা এটা বলতে চাইছি নাকি, মানে একটা ছেলে ভিডিও করছিল, মানে ভিডিওটাও হতো না, একটা ছেলে ভিডিও গাড়ি নিয়ে যাচ্ছিল, সে ভিডিও করছিল, ওরকম প্লেনটা দেখছে, মানে সেই আর কি ভাবছে যে হয়তো কোনো একটা শুটিং চলছে বা ফ্ল্যাশ লাইট বা কোনো একটা লেজার লাইটের এটা কামাল, এখন যা এআই মানে টেকনোলজি যে হাই লেভেলে চলে গেছে অ্যাডভান্স। হ্যাঁ হ্যাঁ, তো ওই জন্যে মানে আমি ভেবেছিলাম যে ভিডিওটা আর পোস্ট করছি। আর ওই আহমেদাবাদ থেকে মানে এখান থেকে একটুখানি গেছে প্লেনটা, উড়েছে, মানে ওখানেই মাথা ঘুরে পড়ে গিয়েছে, যেমন মানে এটা মানে খুবই জঘন্য লেভেলের ব্যাপার। তো বলুন আপনি বলেন। হ্যাঁ ঠিকই কথা। এখন মানে ওই যখন ওইটা হয়েছে ঠিকই কথা বলেছে যে ছেলেটা সোশ্যাল মিডিয়াতে বলেছে, ঠিকই কথা বলেছে যে উনি যাচ্ছিল গাড়ি করে, ঠিকই এমন সময় হয়েছে সবাই হাতে ফোন ছিল, আর তো এমন একটা যে মানে হঠাৎ করে হয়েছিল মানে কিছু বুঝতে পারা যায় না। হ্যাঁ ওইটা এমন একটা হয়েছে মানে প্লেনটা খুব তার মধ্যে আছে, প্লেনটা উঠেছে মানে তোমার কি বলে আহমেদাবাদ গুজরাট বেশি দূরে যায় না, মানে ওখান থেকে 1 কিলোমিটার গিয়েছে, 1 কিলোমিটার আরো কম হবে মানে হ্যাঁ। যেটা দেখলাম। তা হয়েছে মোটামুটি, তারপরে হঠাৎ করে রসুমুখাটা তোমার যাচ্ছে না, মেন কথা প্লেনটা রওনা হয়েছিল তোমার এতে কি বলে আমাদের লন্ডন সুইজারল্যান্ড, লন্ডন থেকে সুইজারল্যান্ডে গিয়ে তো ওখানে হ্যাঁ, ওটা হ্যাঁ। যেটা আপনি বলেছেন। হ্যাঁ হ্যাঁ লন্ডনে সুইজারল্যান্ড বলতে মিস্টেক হয়েছে। তা ওখানে গিয়ে যাচ্ছিল, যাওয়া তো হলো না, আর বড্ড ভয় মানে কি বলবো একটা ভয়ানক কাহিনী হয়ে গেল। ওতে যে যাত্রীরা ছিল, যাত্রীরা তো সব শেষ হয়ে গেল। হঠাৎ করে একটা বাসটা, একটা বোমের পোনা বাসটা কী হলো, সব তৈলো। তা দেখলাম একটা কলেজ আর একটা তোমার মানে হসপিটাল ছিল, বড় হসপিটাল, তাদের বীজখানাতে প্লেনটা এমনভাবে পড়লো, বাসটা হলো, মানে পড়েই যে কিছু আর দেখা গেল না, যে তার মধ্যে যাত্রী ছিল, কত শিশুও বাচ্চা ছিল, মহিলাগণ ছিল, শিশু বাচ্চা ছিল, এবার সমস্ত যাত্রীরাই শেষ হয়ে গেল প্রায়। প্লেনে একটা প্লেনে তো ভালোই থাকে 500-600, মানে খুব যেগুলো ভিআইপি হয়, আর ওটাতে মানে 300-400 তো মিনিমাম ছিলই, আরো বেশি হবে। বাচ্চাও অনেক ছিল, মানে দেখলাম যে কি বলে চোখে জল এসে যাওয়ার খাপ, যে সত্যি বাচ্চাগুলো যেমন পড়ে আছে দেখলে মানে পুড়ে ছাই হয়ে গেছে, কিছু পাওয়া যায় না, হাড়গোড় মানে কী সব মানে অপরলার নিরা খেলা কী জানি এমনভাবে হয়ে গেল, মানে দেখে আশ্চর্য হয়ে গেলাম। ছোটোবেলায় শুনেছিলাম, সে এখন হঠাৎ করে এরকম হয়ে গেল, এটা কী হতে পারে, মানে বলে বোঝানো যাবে না। সে কথা মনে পড়লে যে তোমার ঘটনাটা, যে প্লেন দুর্ঘটনাটা হয়ে গেল তোমার তো বেশি দিন হলো না। হ্যাঁ আমি একটা বলছি মোটামুটি ওই ঘটনাটা প্লেনটা। আচ্ছা এটা তো বাস্তব হওয়ার তো কথা নয়, প্লেন বাস্তব শুনেছি অনেক আগে হয়েছে, সে কোনো কাদের তেল শেষ হয় না, নানা রকমের একটা ইয়ালে খুব মানে রাস্তা কন্ট্রোল মানে করতে পারে না, তখন বে রাস্তায় চলে যায়, উড়ে যায় তো মেঘের উপরে দিয়ে, তো সেই জন্য কোনো কোনটা সেই তখন ব্রেক ফেল হয়ে যায়, কোনো ধোঁয়া ধোঁয়া মতন থাকে, মানে কুয়াশা পড়ে যায়, তাতে সেই জন্য তো হঠাৎ করে এটা একটা হয়ে গেল, মানে লজ্জা জাতি কী বলবো, যে আমার একটা ভয়ানক হয়ে গেল। তা আমার ভয় লাগছে যে প্লেনে সফর করা হয়েছে, মানে ভাবছি আর যে প্লেনে মানে আর চড়া হবে না, যে আমার মানে ভয় লাগবে তো, নর্মাল মানুষ চোখের সম্মুখেই ঘটে গেল, বলে দেখা যে কত যাত্রী শেষ হয়ে গেল, যে কত যাত্রী, কতজনের মা বাবা মাসুম বাচ্চা ছেলে সবাই চলে গেল, হাহাকার তাদের কী হচ্ছে আমি বলবো কি বলে বোঝাতে পারবো না, সত্যি দিন আমার চোখের সম্মুখেই ঘটে গেল। জানি না কিসের চক্রান্ত কীভাবে, হয়তো এটা কোনো একটা চক্রান্ত ভাবেই এটা করা হয়েছে। আচ্ছা আমি বলতে যে এই যে ঘটে গেল, আর আমি ভারতে যাচ্ছি না, এই যে ঘটে গেল, তা এটা এভাবে কীভাবে হতে পারে, মানে আপনাদের কি একটু মনে হচ্ছে না যে দাদার এতগুলো যে কথা শুনলেন, আমি বলছি এতগুলো কথা আমি কি নিয়ে বললাম না মিথ্যে বললাম, আমার চোখের সম্মুখেই তো ঘটে গেল, আমি দেখলাম,
আমার বাড়িতে ফোন এসলো, বাড়িতে দেখা গেলো, বলে হ্যাঁ ফোনে তো তুমি আছো, এরকম ঘটে গেল। বলি হ্যাঁ আমি তো ওই পাশেই ছিলাম, আর আমার পাশে ক্যাফে ছিল, একটা ক্যান্টিনে ছিল ওর পাশে ছিল। হ্যাঁ, আর পাশে থেকে তোমার এয়ারপোর্ট যখন হলো, এই তো বললাম তো 12টা, দুপুর 12টা দিয়ে 12টা 1টার মধ্যে, ওর বেশি হবে না, হয় 12:30 1টা। আমি ওই দুটো টাইমের মধ্যে একটা লিডারকে ধরতে হবে, তাই তা হয়ে গেল। মানে কি বলবো, মানে রয়লকান্ত পুরো হয়ে গেল, মানে কেমন একটা ধরনের চিড়িচাত্ত হয়ে গেল, যে মেডিকেলি মানে নিয়ে যাচ্ছে, কি বলবো, মানে এমন টাইপের হয়ে গেল। এটুকু বলে আমি শেষ করছি স্কুলটার দিকে। আর মানে কি বলবো, বললাম তো বিষয়টার দিকে মানে আর দাদা যেতে মানে আপনারা তো বুঝতেই পারছেন। না, যা দেখেছি আমি বলতে পারবো না, যে নিজের চোখে আমি ভাবছি একটা কথা, একটাই বলছি, যার প্ল্যানে মানে ওটা হবে না, যে দৃশ্য দেখলো, যে হয়তো আমারও বলা যায় না সৃষ্টিকর্তা কখন কি ঘটবে, যেরকম দেখে যে ষড়যন্ত্র একটা তৈরি মানে হচ্ছে, মানুষের মনে তো একটা ভয়, মানে মনে তো একটা ভয় এসে যাবে, মনের মধ্যে একটা ভয় এসে যাবে, যে কিভাবে কি হয়ে গেল, যে আবার কি হতে পারে, সেই কথাটাই মনে পড়বে। কিন্তু একটা জিনিস হলো, যখন একটা ক্ষতি হতে থাকে, তখন একটা যদি একটা জায়গাতে বেঁচে যায়, সেই জায়গাটা দেখলে সেই জায়গাটাই মনে পড়ে, জিনিসটা সেটাই খেয়াল আসে, যে এই জায়গায় আমার এরকম হয়েছিলাম, যে আমাদেরও কিছু হতে পারে নাকি। সৃষ্টিকর্তাকে বিশ্বাস করে একটা কিছু, এটা এখন তো মনে হয় না। এইটাই বলে আমি শেষ বলে, এই টপিকটা আমি শেষ করলাম। হ্যাঁ, তো দাদা 2 নম্বর টপিকটা শেষ করলে এক্ষুনি মানে 2 নম্বর, সরি হ্যাঁ 1 নম্বর টপিকটা যেটা শেষ করলে আপনারা, যে প্লেন ক্র্যাশ, মানে ওই যে আমাদের আহমেদাবাদের প্লেন ক্র্যাশ নিয়ে আপনারা শুনলেন। তো এবার দাদা 2 নম্বর যে টপিকটা মানে উনি রেখেছেন আপনাদের জন্য, তো সেটা নিয়ে কি বলছে দাদা একটু শুনুন। দাদা বলুন এবার 2 নম্বর টপিকটা আপনার। হ্যাঁ বলছি, আরেকটা জিনিস আমার মানে ঘটে গেল। তোমার আমি ওখানে ছিলাম তো বর্ডারেতে, কাশ্মীরেতে, যে একটা পেহেলগাম অ্যাটাক, মানে যে কিছুদিন আগেই হলো যেটা। বেশি দিন নয়, এটা হয়েছে তোমার কিছুদিন আগে, বলতে কতদিন, বেশি দিন হয় না, মানে ওই খুব বেশি দিন হবে না, ঠিক মনে পড়ছে না ওটা কদিন আগেই তো হলো, মানে ভারত পাকিস্তান যুদ্ধ লাগার কদিন আগে, যুদ্ধ লাগলো তো, তার আগেই হয়েছিল, মানে এটা 2025-এ 2025-এ তো হলো। হ্যাঁ, 2025, আমি এটাই বলছিলাম, 2025-এ, অনেক আগে না, এই 2025-এতেই হয়েছে পেহেলগাম আক্রমণটা। পেহেলগাম আক্রমণটা এমনভাবে হলো, মানে আমরা বুঝতেই পারিনি। আমি মানে বর্ডারে ওখানে ছিলাম তো, একটা বর্ডারে, তা হঠাৎ করে যে আমি মানে বলতে পারবো না, যে 2 দেশে একটা কীভাবে মানে আমাদের দেশে যে অন্য দেশ এসে মানে কীভাবে আক্রমণ করে চলে গেল, মানে সব অনেক ইন্ডিয়া আর্মিরাও শেষ হয়ে গেল, এমনকি মুসলিম হিন্দু উভয় পক্ষ, মানে দুটোই। হ্যাঁ, যেহেতু আমি একটা মানে দাদা বলছি যে মানে যেহেতু আপনাদের আর্মিতে ছিলেন, আপনারা তো অনেক ভালো জানবেন, মানে এটা যে সোশ্যাল মিডিয়ার খবর, এটা কতটা সত্যি আপনি একটু খুলে বলবেন। সোশ্যাল মিডিয়ার পর্দা একটু ফাঁস করবেন, কেমন বলুন তো। সোশ্যাল মিডিয়াটা এখন এমনই হয়ে গেছে, 1 হলে 21 বলছে, এটা তো জানা কথা। তো তেমনই আমি বলছি, মানে ওই যে পেহেলগাম অ্যাটাকটা, এটাও শোনা গেছে যে মানে ওটা গ্রামের ভিতরে ঢুকে মানুষদের যে অত্যাচারটা করা হয়েছে বা গুলি করে শ্যুট করে যে মারা হয়েছে, এটা নিয়ে একটু মানে ব্যাপারটা বলো। হ্যাঁ দেখো, আমি একটা কথা সর্বপ্রথম বলছি, যে তোমার সোশ্যাল মিডিয়ার মধ্যে বেশিরভাগ মানে তোমার 100% মধ্যে তোমার 90% তোমার একদম ফেক হয়ে যায়, 10% মানে তোমার রাইট হয়। হ্যাঁ, তবে এটা বলছি না বলে মানে সব মানুষের কথা বলছি না, যারা জেনুইন ভিডিও বানায় বা যাদের এক্সপিরিয়েন্স আছে, আমি ওখানে বলে দেবো, যেটা আপনি দেখতে আশা করি, যে 100% মধ্যে কিন্তু 90% মোটামুটি ফেক হয়, 10% ঠিক হয়, জেনুইন হয়। কিন্তু যেই 10% হয় ওগুলো সত্যিই মানে একদম জেনুইন হয়। হ্যাঁ, ওইটা জেনুইন। কিন্তু এখন ভাইরাল হয়ে গেছে, এখন সোশ্যাল মিডিয়ায় এখন তো আপনাদের কাছে এমন একটা চলে এসেছে, যেটাই যা হচ্ছে মানে 9কে 6 যেটাকে বলা হয়, আমি একটা কথা বলছি, 9কে 6 পুরো বাংলা কথা হয় না। হ্যাঁ, এটা হয় না, এটা করে দিচ্ছে, ঠিক আছে। তা এটা দেখলে হবে না, কিন্তু সঠিক যেটা জানতে হবে। এখন সব রকমই মোটামুটি বলছি, যে পেহেলগাম অ্যাটাকটা যেভাবে হলো, যে কাশ্মীরে আমি তো থাকাই বর্ডার ওখানে, যে কী বলবো, লজ্জিত, যে এমন তো আর্মিরা অনেক হিন্দু মুসলিম, মানে ওই যে টপিকটা যেটা দাদা এক্ষুনি আপনি বললেন, ওই টপিকটা যে এই মানে এই টপিকটা মানে ওই যে পেহেলগাম অ্যাটাকটা, আপনি তো ছিলেন,
কিন্তু ওই যে বললাম আপনাদেরকে যে বাড়িতে ঢুকে বা মানে শ্যুট করার, ওটাও তো মানে একটু ক্লিয়ারেন্স যে যখন ব্যাপার আপনি দেখেছেন। এবার আমি এটাই জানতে চাই যে মানে বা মানে দর্শকরাও জানতে চায়, মানে উৎসুক আছে যে এটার কি একটা ন্যায় হওয়া উচিত ছিল বলে আপনার কি মনে হয়? যেই মানে যে ঘটলো, এই যে জিনিসটা হলো, এতে যে না এটা সেকেন্ড মানে আর হয় ভারতে বা অন্য কোনো রাষ্ট্রে, এটা না হওয়ার জন্য শুধু কাশ্মীর নয় সব জায়গাতে সাবধানের জন্য একটা কোনো একটা আবেদন জানানো বলে কি আপনার কিছু একটা ব্যবস্থা নেওয়া বলে আপনার মনে হয়? তো একটু ব্যাপারটা খুলে বলুন। অবশ্যই সরকারের কাছে আমাদের যে যে সরকার আছে, ঠিক আছে, মোদী সরকার, যে দিল্লির তোমার মন্ত্রী যিনি আছে, প্রধানমন্ত্রী, আমি বাংলা সিএমকেও বলবো, ঠিক আছে, আমি একটা হয় যে তোমার যে মামলায় আমি এর মধ্যে আছি, দেশের প্রক্রিয়ার মধ্যে আছি, তা আমি একটাই কথা বলবো যে এরকম আমাদের দেশে এসে এরকম একটা দুর্ঘটনা হয়ে গেল যে লজ্জা, তো মানে একটা এবার একটা যেটা কথা আমি হচ্ছে, একটা হ্যাঁ বলুন বলছি, দাদা। যে তার সিকিউরিটি থাকায় চারিদিকে ক্যামেরা, যে মাঠটা দেখেছেন আপনারা যে যাই ঘটে গেল, একটা মহিলাও ছিল, যে হঠাৎ করে একটা মানে শব্দ উঠলো, তারপরে দেখে না যে এমনকি চিনিয়ে চিনিয়ে মারছে যে মুসলিম বল হিন্দু, এটা এর মধ্যে আমরা বিরোধী তো হয়ে যেতে পারে, কিন্তু এটা বলবো না যে চিনে করে মারতে। কিন্তু এটা কীভাবে হলো, যে জায়গায় সিকিউরিটি ফোর্স রইলো, পুলিশ প্রশাসন রইলো, মানে আর্মিদের ঢুকে এখানভাবে কীভাবে একটা দেশে এসে একটা দেশ কীভাবে ধ্বংস করে দিয়ে চলে গেল। আমি এটাই একটাই কথা মেন বলতে পারি যে প্রথম মানে ট্রাফিকটা যে ওয়ান ট্রাফিকটা যেটা বললাম ওইটা একটা ঘটে গেল, এটা তোমার দ্বিতীয় ট্রাফিকটার কথা বলছি, যে এরম করে এক এক করে ঘটে যাচ্ছে। যে কি এইটা আমি একটাই চাই যে সরকারের কাছে আবেদন করব, এবং বাংলা সিএমের কাছে আবেদন করব। দ্বিতীয় পক্ষে এটা আমার ভারতবর্ষে কেন, কোনো দেশে না এইরকম রাজনীতি হোক আর যে হোক না, কোনো না ষড়যন্ত্রভাবে এইভাবে না ঘটে। আর একটাই খেয়াল রাখতে হবে আমাদের দেশবাসীকে, আমাদের যে ভোটার আছে, যে সিকিউরিটি ভালোভাবে গার্ড না দ্বিতীয়বার না এরকম ঘটে, ভালোভাবে কড়াভাবে দিতে হবে। তারা যদি মানে খারাপই থাকে, প্রবলেম থাকে, তাদের ঘরে রিটার্ন করুক, দিয়ে এই করে, এটাই আমি বলে শেষ করলাম। হ্যাঁ, তো আপনারা দেখতে পেলেন দাদার দ্বিতীয় টপিক পেহেলগাম অ্যাটাক নিয়ে টপিকটা শেষ করলেন। তো দাদা এবার লাস্ট টপিক, রাত অনেক হয়েছে দেখছি টাইমটা, তো টাইম হয়ে গেছে ভালোই। তো বলছি এটাই মানে দাদার লাস্ট টপিক হবে। তো এটা শেষ করে আমরা একটু মানে দাদাকে কালকের জন্য মোটিভেশন, কেন তো অনেক রাত হয়েছে বুঝতে পারছেন, কালকে আবার আর্মির জন্য কিছু কাজ আছে দাদার ইম্পর্টেন্ট, যেহেতু কালকে আমি ভিডিওটা যেহেতু বানাচ্ছি কালকে শনিবার, তো কালকে যাবে, তো সেই জন্যই বলছি। তো এটাই লাস্ট টপিক হবে। তো দাদা কী বলছে একটু এই টপিকটা নিয়ে একটু শুনুন। আর এই টপিকটা মানে আপনাদের সাথেও কানেকশান আছে, যেহেতু আপনারাও এটার সাথে আমাদের সাথে একমত, সবেতেই একমত। তাও এটা মানে একটু ব্রেকিং টাইপেরই নিউজ, যেহেতু এটা কিছুদিন আগেই হয়েছে, মানে পেহেলগাম অ্যাটাকের আগে, তাও মানে এটা আমরা তুলে ধরতে চাইছি, যেহেতু সেই সময় আমরা সোশ্যাল মিডিয়াতে লিঙ্ক ছিলাম না, তো এখন হয়েছি, তো সেই জন্যেই দাদা আমাদেরকে ব্যাপারটা খুলে বলবেন। তো বেশি না টাইম লস করে তো তৃতীয় নম্বর আমি টপিকটা শুরু করছি। চলুন। বলছিলাম যে এক এক করে ঘটে গেল আপনার, হ্যাঁ, যে কটা এই তো তোমার 2024 ঘটে গেল, ওগুলো বড় লজ্জানত ঘটনা ভারতের মধ্যেই ঘটে গেল। যে জায়গাটার নাম আপনার শুনেছেন, মমিতা দেবনাথ বলে, আর জি কর, মানে এটা তো লোকের মুখে মানে একদম চেনা শোনা হয়ে গেছে, আপনারা তো আর জানতে বাকি নেই, আপনাদের মানে আমাদের থেকে আপনারা আরও ভালো জানবেন। তো দাদা কি বলছে একটু শুনুন। বলছি মমিতা দেবনাথের কথা, সত্যি বলতে খুবই লজ্জিত যে কি বলো, ভারতের যে একটা নাগরিক হয়ে, যে স্থানীয় নাগরিক, যে এরমভাবে একটা ঘটে গেল, আমার ভারতবর্ষ পুরো লজ্জিত হয়ে গেল। যে একটা মানে লজ্জিত মানে বলে বোঝানো যাবে না মমিতার কথা। যেই জায়গাটাই করে, যে উনি একটা ভালো ডিপার্টমেন্টে ছিল, ওনার জেনারেল মানে ডাক্তাররা যেমন ছিল, কম্পাউন্ডার সবই ছিল, তা হঠাৎ করে একদিন মানে আমি গেলে ষড়যন্ত্র চলছে, আগেই বলছি ষড়যন্ত্র চলেছিল, তা হঠাৎ করে উনি ডাক্তারি পোস্টটাতে ছিল, কাজ করছিল ডাক্তারি লাইনে, কাজ হতে হতে হঠাৎ একদিন নাইটে ডিউটি, হঠাৎ ওনার ফিক্সড হলো, যেটা উনি বলে দেরি বাড়িতে খবর এলো যে আসবে না, যে আমি আজকে
দেরি হবে, কাল আমি সকালে যাবো। তুমি খাওয়া দাওয়া করেছো? না, খাওয়া দাওয়া করি না, টায়ার্ড লাগছে, একটা অপারেশন করেছিলাম, টায়ার্ড লাগছে। ওটা ওনার মায়ের সাথে কথা বলছে না তখন? মায়ের সাথে কথা বলছিল, মায়ের সাথে এবার ঠিক আছে, তা মা তুমি ঘুমিয়ে পড়ো, আমি কালকে চলে যাবো, ডিউটি খুব টায়ার্ড। এবার ঠিক আছে। মা বললো যে খাওয়া দাওয়া করেছো? না, খাওয়া দাওয়া অর্ডার মিশো থেকে অর্ডার করেছি, অর্ডার করা হয়েছে। হ্যাঁ, তো আপনারা হয়তো ভাববেন যে দাদা হয়তো ভুল বলেছে মিশো থেকে, কিন্তু মিশো থেকে মিশোর যে মানে ফুড ডেলিভারি অ্যাপ আছে না, ওখান থেকে অর্ডারটা করেছিল। এটাও আমাদের তথ্য রিয়েল জেনুইন পেয়েছে, ঠিক আছে। যে মিশো থেকে তো শুধু জামা কাপড় অর্ডার করা যায় না, ওটার একটা গ্রোসারি যে অ্যাপ আছে মিশো গ্রোসারিতে, তা থেকে খাবার অর্ডার করেছিল। তো এটা কোনো ভুল ভাববে না, এটা আছে, দেখে নিতে পারো। হ্যাঁ, তো চলো দাদা শুরু করো। মেসো কি বলে, গ্রোসারি থেকে মেসো থেকে যে অ্যাপটা আছে না, ওখান থেকে খাবারটা অর্ডার করেছিল, ঠিক আছে। অর্ডার করেছে, খাবার আসতে, ঠিক আছে। ওনাকে টাইট লেগেছে, একটা অপারেশন করতে, একটা কতটা মানে এবার তো রাত জেগে একটা ডিউটি করা, মানে ওই দিন নাইট পড়েছিল। ডাক্তারদের জন্য ওটা খুব কষ্টকর। হ্যাঁ, কষ্টকর, মানে কি বলবো, যে একটা ডাক্তার হয়ে যেটাকে বলা হয় ভগবানের পথ, যেটা বলে যে এনার হাতে আছে, কিন্তু ভগবান আছে, সৃষ্টিকর্তা আছে, তার বলে হ্যাঁ, ওটার বসিলা আমাদের ভাষা যেটা বলে আর কি। এটাকে যে হ্যাঁ, এমন একটা ঘটে গেল যে হঠাৎ করে ওনার ঘুম লেগেছে, তারপর খাবারটা দেরি হচ্ছে, ফোনটা ঘাটছিল, তারপরে ঘুম লেগেছে। তো ওনার যারা মানে মানে এই ছিল, যারা সিনিয়ররা ছিল, ঠিক আছে, মানে এই করতে ওনারা আড্ডা দিচ্ছে, কথা বলে, এবার একটু ঘুম লেগেছে, তা যে জায়গায় এবার ঠিক আছে ঘুম, তা ওনার বলে আমি বাইরে যাচ্ছি, ঠিক আছে। হঠাৎ করে একটু ঘুম তন্ত্রের মতো পড়ে গেছে। ওনাদের মধ্যে যে সিনিয়র ছিল, এদের মধ্যে যে কি অশুভ শক্তি একটা জেগে গেল মনের মধ্যে, নোংরামি সব মানে শত্রু জেগে গেল, বলার মতো নয়, যে হঠাৎ করে ওনার উপরে আক্রমণ করে গেল। এবার কি আক্রমণটা করেছে সেটা তো মানে প্রকাশ তো পাওয়া যায়নি, বা প্রকাশ পাওয়া গেলেও ওটাকে ঢেকে দেওয়া হয়েছে। আমরা যেটা পাবলিকরা, আপনারাও বুঝতে পেরেছেন, যেহেতু আপনারা সবাই জানেন রাস্তায় বেরিয়েছিল সকলে, উই আর জাস্টিস, যে আমাদের স্লোগানটা কদিন ভাইরাল হয়েছিল। তো সেটা এক প্রকার হওয়াও দরকার, যেহেতু একটা খুবই জঘন্য জিনিস হয়েছে। তো দাদা সেটা নিয়ে বলছে যে আক্রমণটা মানে কারা করেছিল ওটা তো আমাদের আর জানা সম্ভব হয় না, কোনো পশ্চিমবাংলার কোনো মানুষেরই জানা সম্ভব হয়নি, তবে কিছুটা ইঙ্গিত তো পাওয়া গেছে। তো সেটা নিয়েই দাদা একটু আরও বিস্তারিত বলছে, তো শুনুন। মেন কথা, আমার এই হয়েছে তন্ত্রের মতো পড়ে গেল, টায়ার্ড তো, অপারেশন করে এটা একটা স্বাভাবিক একটা হতেই পারে, সাথে সাথে একটা অতক্ষণ করে সে একটু ঘুম মতন, মানে ঘুম তন্ত্রের মতো পড়েছে, ঘুম পড়ে গিয়েছে, তখন লেগেছে ঘুম, চোখটা মুছে এসছে। হঠাৎ করে সেই একদম তোমার যে আমার সাথে যারা সাথে সঙ্গরা ছিল, যে বা তারাও হতে পারে, বা যেটা মানে ওটার সাথে অ্যাড করে, হ্যাঁ অ্যাড করে, এখন ওইটাই আমার যেটা স্যাক্রিফাইস যে দেখাচ্ছে ওইটাই হবে, কেন ওর মধ্যে আর কেউ ছিল না, ঠিক আছে। যে ওইটাই ওর মধ্যে তো এটা মানে একটা নোংরামি মানে এতে করে হঠাৎ করে মন্তব্যটা পাল্টে গিয়ে নোংরামি জবাবে আক্রমণ করে ঝাঁপিয়ে পড়ে। যে দেখেছেন মানে আপনারা যে সোশ্যাল মিডিয়া দিয়েছে, খুব আগে করেছে, যে ইউটিউবে দিয়েছে সবসময়, যে আরজি করে ঘটনাটা লজ্জিত, মানে প্রতিদিন ধরেই হচ্ছে ঘটনাটা। আমাদের মানে পশ্চিমবঙ্গের, ওয়েস্ট বেঙ্গল বা কলকাতার মানে একটা নিয়ে, মানে এটা মেতে তো গিয়েছে, আর এটা মানে আমাদের জন্য একটা খুব জঘন্য বা এটা খুব লজ্জিত ব্যাপার, লজ্জিত ব্যাপার। যে বোনটাকে, যে মমিতা দেবনাথ, ও আমার একটা বোন হয়, ঠিক আছে, যে ওই বোনটাকে আমার একটা, ওকে না আমার বোন হয়, আমার বোন বলে ও আমার বোন হয়, ওরা হলো মায়ের জাত, মেয়ে মানে মায়ের জাত, আমার বোন হয়। তো ওই যে একটা ওর সাথে যে একটা খারাপ আচরণ, যে ইজ্জত হানি করা, ঠিক আছে, রেপ করা, ঠিক আছে, এমনভাবে মানে ধর্ষণটা করলো, মানে একটুকু গায়ে মানে পশুর যে একটা চামড়া বলতে কিছু নেই, পশুর দিয়েও বেহাত, নিকুশ মানে বলে না একটা নিকুশ বা যন্ত্রের দিয়ে বেহাত, যেটাকে বলা হয় মানুষ। তো হ্যাঁ, দাদার কাছ দিয়ে মানে একটু নতুন নতুন ওয়ার্ড মানে শুনতে পাবেন। তো এটাতে অবাক করার কোনো বিষয় নেই, এটা আর্মিতে ছিল দাদা, মানে আমাদের থেকে অনেকই এক্সপিরিয়েন্স। তো দাদা আমাদের থেকে মানে আরও বেশি ভাষা জানে। তো এটা মানে শুনে হয়তো আপনাদের ওয়ার্ড মনে হবে যে কী বলছে না, কিন্তু এটা আর্মি থেকে ট্রেনিং নিই এই ভাষাগুলো। কেন কাল থেকে ভিডিও দেখছি আমি, যে কিছু মানে এমন ভাষা দাদা যেগুলো আমরা হয়তো কিছু জানি না সেই ভাষাটা, তো সেই ভাষাগুলো মানে একটু মানিয়ে নেবেন না জানলেও। তো আপনাদেরকে আমি ছোটো করার জন্য বলছি না, তাই এর জন্য বললাম। তো কিছু ভুল ত্রুটি হলে মাফ করে দেবে। হ্যাঁ, তো দাদা কী বলছে, টপিকে আসছি, বলুন। বলছি কিছু আছে মানুষ রূপে পশু, যাকে বলা হয় মানুষ বলাই যাবে না এদের ঘরে,
এক এক করে ওই যে মবিতার ব্যাপারটা বললাম যেটা ঘটলো এইভাবে, আচ্ছা এমনভাবে ই করলো যে উনি বলেছিল আমার সাথে এরকম করছো কেন সেটা দিতে, তাও ছাড়লো না, শেষ পর্যন্ত জানটা নিয়ে নিল। তা একসাথে মানে থাকতো, কিন্তু একটা কথাই বলতে যে এইভাবে কীভাবে হলো, যে হলো যে ঠিক আছে যে এভাবে ঘটলো, কিন্তু রিপোর্টার যে তোমার সোশ্যাল মিডিয়ায় দিচ্ছে যে ক্যামেরা কি ছিল না, যখন উনি ডিউটি এন্ট্রি করছে নাইট ডে ডিউটিতে চলে, বিভিন্ন ফ্যাক্টরি যেমন চলে হসপিটালেও চলে, যদি নাইটে পটায় ঢুকেছে এন্ট্রি কে কে ছিল আর কি গেছে না গেছে সেরকম একটা তথ্য পাওয়া গেল না। যে আমি একটা কথা বলতে চাই যে ক্যামেরা ছিল চালু, ক্যামেরাটাকে এর একটা বড় হাত আছে, রাজনীতি চক্রান্ত হোক যে বাবা যে কোনো একটা হোক চক্রান্ত বড়, যে আরজি কলার মধ্যে এরকম একটা ঘটে গেল মানে বলা লজ্জিত, যে আমার বোনটা শেষ হয়ে গেল যেরকমভাবে, যে বাড়ি আর ফিরে যেতে পারে না, মায়ের সাথে 2-3 মিনিটের মতন কথা বলেছিল, ওটা তো দাদা আগে বললো আপনাদেরকে, ওই বলেছিল ওইটুকুনি, কারণ শেষ মুখটা আর বাড়ির দেখতে যে হলো না। বাবাকে দেখতে পেলো না, ওই বোনটা আমার মমিতা দেবনাথ, যেরকম ঘটে গেল। তা একটা এখন ঘটে গেল, কিন্তু এর দিয়েও মানে যে পুলিশ প্রশাসন এলো, কিন্তু আমি একটা কথা বলবো, আগেই বলেছি ক্যামেরা ছিল সব ছিল, এটাকে একটা ঢেকে দেওয়া হচ্ছে, এটাকে ঢেকে কেন এর আগেই বলেছি এটা ঢেকে দেওয়া হচ্ছে। এরকম ঘটনা যে আমি যাক বললাম এই উই আর জাস্টিস, ঠিক আছে, আর্জি করলে সমস্ত লেডিসরা বেরিয়েছিল, সেরকম সমস্তই সবাই বেরিয়েছিল, কিন্তু একটাই কথা কি বাড়িয়ে একটাই কথা এই যে মানে তোমার মোমবাতি দিয়ে, ঠিক আছে, যে কী করেছিল যে ওনাদের কালো হাত ভেঙে দেওয়া হোক, কালো কিন্তু হাত এর ভেঙে কি দেওয়া হবে, ঠিক এর আছে। মানে এর দাদা কিন্তু একটা জিনিস, এর কিন্তু শেষ পর্যন্ত যতই আমরা গবেষণা অনেক করা হয়েছে বা সোশ্যাল মিডিয়াতে আরও করেছে, কিন্তু একটা জিনিস ফলো করলেন, এর কিন্তু ন্যায় বেরোলো না, এটাই আমি বলতে চাইছি। তো এটা দাদা একটু আপনি খুলে বলবেন, তো ন্যায়টা বেরোলো না। যেটা এরকম হলো যে এরকম অনেক কদিন ধরে যে এরকম মিছিল বেরোনো উই আর জাস্টিস, ঠিক আছে, আমরা মানছি না মানবো না, ঠিক আছে, আমার বোনের প্রতি নানা রকমের মিছিল সেটা বেরোবে, কিন্তু আমি সর্বপ্রথম একটা কথাই আগেও বলেছি, এটা ভারতবর্ষের মধ্যে লজ্জিত যে এরকম আগেও ঘটেছে, এর বিচার পাবে না। কেন বলছি, এ তো ঘটে গেল এর বহুত আগেও তো ঘটে গেল আমাদের আসিয়া বলে, যে আসিয়া বলে একটা মন্দিরের মধ্যে আরএস বাহিনী যেটাকে বলা হয়, সে একটা পণ্ডিত মশাই, যে একটা বাবার তুল্য কাকুর তুল্য, একটা ছোট মাসুম বাচ্চা, বেশি বয়স নয়, 80 না, জানেন ফিফার অবশ্যই। 8-9 বছর বয়স, মানে চিন্তা করা যাবে না, মানে ভাবলে 8-9 বছর বয়স হয় না, মানে আরো কম হবে, তাকে সেরকম হানি করলো এবং মানে এমন মানে জিনিসটা একটা করেছে আমরা বাচ্চা- মুখ দিয়ে বের করতে পারবো না। মুখ দিয়ে বের করা যাবে না, যেটা যে এমনকি মানে এই কথা জানা গেলো তো মুসলিম, আরে মুসলিম হোক এখানে দলাবিতা হবে কেন, এ তো আমার বোন, হিন্দু হোক মুসলিম হোক সব ভাই বোন, ঠিক আছে, আমি যেটুকুন জানি এরা মানুষে পরিণত সৃষ্টিকর্তা তৈরি করেছে, সেটা আমরা মানুষই ভাবি, রক্ত একই, তাই না, রক্ত কারো একই। গায়ে লেখা নেই আমি হিন্দু আমি কারো মুসলিম, গায়ে লেখা সব নেই। আমরা এক, দিন শেষে আমরা হিন্দুস্তানি, এটা আমাদের আগের ভিডিওতে আপনারা দেখেছেন। আপনি ঠিকই বলেছেন যে কারোর গায়ে যে আমার যে আমি মুসলিম আমার রক্ত লাল ওনার সবুজ এরকম তো কোনো লেখা নেই, সৃষ্টিকর্তা একইভাবেই মানুষরূপে তৈরি করেছে, হিন্দু মুসলিম সব বিভিন্ন জাত আছে, কিন্তু মানুষ একই মানুষ। কিন্তু ওখানে ঘটলো যে আসিবার কথা বড্ড লজ্জিত লাগে যে এরকমভাবে একটা ঘটে গেল, তার কোনো ই পেলো না, হদিস পাওয়া গেল না, যে স্যার চেপে গেল, তারপরেতে পূজা নামে এটাও একটা চেপে গেল, তারপরেতে অনেকভাবে মানে অনেক ইত্যাদি, মানে আপনাদেরকে ইত্যাদি নাম অনেক বলে ঘটনা শেষ এলো। করা যাবে না। অনেক ইত্যাদি রেপ ঘটে গেছে, তো ঘটে গেল, তারপরে এই মমিতা উঠলো, কেন আমি একটা বলছিল এ ডাক্তার বলে, আমি বারবার করে বলছি আপনাদের, ডাক্তার বলে এটা খুব উঠে পড়ে লেগেছিল, কিন্তু এটাও দিতে পারে চেপে, এই যে বিচার তোমার বাবা ছিল 14ই আগস্ট, ওই বিচার পেলো যে হচ্ছে আজ রায়টা ওই আর জাস্টিস তো পেলো না। পাবে না, আমি কি বললাম, এর দুর্ঘটনা এমন একটা ঘটে গেল, এটা পাবে, এটা আর হবে না, এখন বলছি হ্যাঁ। হবে, আবার কিছুদিন যাবে, এটা 2025 তো 26-27 ধরো কিছু বছর পর 2-3 বছর পিছিয়ে যাবে, তখন আবার এরকম ঘটবে, আবার এটা চেপে যাবে, এইভাবে, কিন্তু এই দেশের ক্ষতি করছে কারা, এটা এইটাই কেউ ধরতে পারে না, কিন্তু ধরতে পারছে, কিন্তু ঢাকা পড়ে যাচ্ছে। ঢাকা পড়ে দিচ্ছে, মানে সম্পূর্ণ এর একটা খেলার ব্যাপার আছে, টাকার কোটি ব্যাপার আছে, দিচ্ছে। আমি এটুকুন বলে আপনাকে এই টপিকটা দাদা শেষ করছে। শেষ তো করলাম। টপিকটা শেষ করার পরও আমি দাদার কাছে যে 2-3টে মানে জিজ্ঞেস করছি কোশ্চেন, যে আপনাকে আমি এটা বলছি যে দাদা
মানে এই যে টপিকটা এটা শেষ হলো এটা বলছি না, যে এই যে মৌমিতা দেবনাথের যে ঘটনাটা হয়েছে বা আসিফা আরও যে ইত্যাদি পূজা আরও ইত্যাদি মানে মহিলা যে এরকম আমাদের বোনেদের সাথে এরকম বাজে ব্যবহার, আরও কত যে মানে কোনো পল্লী গ্রামে বা কোনো পল্লী সমাজে করা হয়েছে গ্রামে এটা এতে মানে এমন খবর যেটা মানে লোক অবধি পৌঁছায় না। এরকম আরও অনেক হাজার হাজার ঘটনা এরকম ঘটেছে, তাতে যে ক্রিমিনালগুলো তারা মানে একটা সাহস পেয়ে যাচ্ছে, তারা মানে আরও করার জন্যে এই খারাপ কাজগুলো আরও আগ্রহী পাচ্ছে। সাহস দিচ্ছে, এটাই বলতে চাইছিলাম। এটা সাহস দিচ্ছে, এটা দিচ্ছে সাহস কারা, এটা দেখতে হবে। আমার দেশের কলঙ্ক হচ্ছে, দেশের নামের কলঙ্ক হচ্ছে, সাহসটা আপনি যে বলছেন না দাদা ঠিকই কথা। এর ক্রিমিনাল এই যে ক্রিমিনাল আছে এ ধরছে না কেন, এটা সাহস দিচ্ছে। এটা আমি বলেছি, আগেও বলেছি, কোটি কোটি টাকার খেলা আছে, ঠিক আছে, যে তুমি এইভাবে করো আমি ঠিকভাবে চেপে দেওয়ার দায়িত্ব আছে। এতে সই আছে। একটা কথা, আমার দেশেরও ক্ষতি হচ্ছে, যে লজ্জিত একটা ভয়। হ্যাঁ, একটা কথা মেন কথা, এই যে হচ্ছে যে এই যে বিচার যে হ্যাঁ বলতে গেলাম কি মানে কি হ্যাঁ বলছিলাম, হ্যাঁ ওই যে বিচার পেল না, পাবে না। আমি একটা কথা বারবার বলবো, এরকমভাবে অনেক ঘটবে কিন্তু বিচার পেল। এরা ক্রিমিনাল বড় বড় আছে, ধরছে না কেন? এর উপরে একটা রাজ আছে, ঠিক আছে, আপনারা হয়তো বুঝতে পারেন না জনগণ, ঠিক আছে, কিছু বুঝতে পারা যাচ্ছে না, কিন্তু এর উপরে একটা রাজ আছে, ষড়যন্ত্র চলছে, বিরাট একটা বড় ষড়যন্ত্র চলছে, টাকার খেলা যেটাকে বলা হয়। মানে ওই যে দাদা বললো এবার যে মানে মমিতার কথাটা নিয়ে অনেক কিছু বললো, তো দাদা এবার ওই টপিকটা শেষ করে দাদা এবার আমাদের ভিডিওটার যে মানে একটা যে টপিক যে ছিল না প্রথম থেকে, একটা জিনিস আপনারা ফলো করবেন, তিনটে জিনিসের মধ্যে কিছু সিমিলার ছিল, যেটা ভারতে আমাদের মানে এটা কোনোদিন ঘটে না, তাই না? না, এটা ঘটে না, কোনো লজ্জিত ঘটে না। হ্যাঁ, তো মানে কলঙ্ক কলঙ্ক একদম মানে লজ্জিত, যেমন গর্বিত ভারতীয় লজ্জিত। তাই আমি যেটুকু বললাম এই বলে আমি টপিক শেষ করলাম, ঠিক আছে, আজকের মতো নীতি। এবং আমি অনেক রাতও হয়েছে, বুঝতে পারছেন, মানে চোখ দেখে বুঝতে পারছেন। আর মানে আমি একটা কথা, আপনাদের ভালোবাসার খাতিরেতে যে আমি দেখলাম ভাই বলছিল যে অনেকটাই লাইক ভিউজ বেড়েছে, ঠিক আছে, তোমার বক্তব্য দেখে তারা একটা খুব আগ্রহ যে ভাইকে, যে আর্মি ভাই আছে দাদাকে বানাতে বলো আরও দেশের দিয়ে, মানে এরম আমরা চাই মানুষ, এরম যে আর্মি দাদাকে চাই, যে এরম টাইপের, যে এরম সত্যি আজকের কথাটা একটা কথা যে মিথ্যায় ভরে গেছে, যে হকের প্রতি কেউ নাই, সেই জন্য বলছে যে দাদা না ঠিকই বলছে, এটা টপিক কথাবার্তা ঠিকই আছে, দেশের প্রতি ভালোবাসা শ্রদ্ধা, সেই জন্যই আমি দাদা বলছে ভাই, আমি ওই জন্য বানাচ্ছি এক এক করে, যে না আপনাদের জন্য ঠিক আছে, যে একটা সাহসী উৎসাহ একটা দেওয়া, আমার যাতে একটা আপনাদের কাছে গর্বিত মোটিভেশন ফিল পাবেই, সেই জন্যতেই আমি আপনাদের কাছে বারবার প্রে করছি। তা আমি একটা কথাই, এই টপিকগুলো আমি আজকের মতো শেষ, রাত হয়ে গেছে না, শেষ করলাম। ভারতবর্ষ এবং ভারতবাসী তোমরা সুস্থ থাকো, ভালো থাকো। এবার আমি ভারত মাতা, ভারত মায়ের সন্তান হিসাবে আমি ভারতবাসীকে ভালোবাসি, সেই জন্য আমি ভারতবর্ষ জিন্দাবাদ, ভারতবাসী জিন্দাবাদ, হিন্দুস্তান জিন্দাবাদ, আমি একটা স্যালাড দিই, জয় হিন্দ। হ্যাঁ, বিগত বলতে গেলাম আরও একটা টপিক নিয়ে আমি আসছি, যে আজকাল অনেক ফ্যাক্টরি হয়েছে, লজিস্টিক, ঠিক আছে, তা আমি এক আর্মি এবং এর পাশেতে লেবার মানে হায়ার করা হয় বিভিন্ন কোম্পানিতে। আপনাদের দু একটা নাম আমি বলে দিচ্ছি, আমার কার্ডও আছে, তা আপনাদেরকে ইয়াতেই আমি যেখানে একদিকে আমি বললাম আর্মিতে আছি, আর একদিকে আমি এইসবগুলো করে থাকি, তা আমার দিতে হয়। তা মোটামুটি একটা কথা, হ্যাঁ, বিভিন্ন কোম্পানিতে বলতে তোমার বিটিএস, বিশ্বপুর বিটিএস, ফ্লিপকার্ট আছে, রানিহাটে অ্যামাজন আছে, তোমার আমাদের এই মাছলা কলকাতা কায়দার মধ্যে রিলায়েন্স আছে, বিভিন্ন কোম্পানিতে আমার আমতায় আছে, মাছের কোম্পানি আছে, ওখানেও আমার ওয়ার্কআপ দেওয়া হয়। রানিহাটি জেবি শপিং মল, উলুবেড়িয়ায় আছে, কিডস আছে, সিটি মার্কেট আছে, বিভিন্ন ইত্যাদিতে
লেডিস জেন হায়ার করা হয়। হ্যাঁ, তো দাদা এটা বলছেন মানে আপনারা ভাববেন না যে আপনাদের যেখানে বাড়ি হোক ইন্ডিয়ার মধ্যে, যেখানে ব্যাঙ্গালোর, বোম্বাই, চেন্নাই যেখানেই হোক দাদা মাল মানে সাপ্লাই করে, ঠিক আছে। তো লেবার সাপ্লাই করে দেবে, কন্ট্যাক্ট করে নেবে, আমাদের লোক আছে, সে ওখান থেকে আপনাদেরকে কন্ট্যাক্ট করে নেবে। তো দাদার হাতে সব লোক আছে, বুঝতে পারছেন একটা বড় মানুষের মানে হিসাবে যেটা আপনাদেরকে প্রোভাইড করতে চাই, যে মানে যেটা ভালোর জন্য, এই লোক কিছু করে খাক, এটা একটা মানে দাদার উৎসাহ। তো ওটাই বলছে যে আপনারা যেখানেই থাকেন, আমাদের বাড়ি এখানে বলছে, আমাদের কথা মানে এখানের কথা বলছে আশপাশের মধ্যে, আপনাদের বাড়ি যেখানেই কন্ট্যাক্ট করতে পারবেন, নম্বর তো আমাদের ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে, টেনশন নেবেন না। তো কাজটার ব্যাপারে একটু জেনে নিন দাদার কাছ দিয়ে। তো দাদা হ্যাঁ, একটু বলছি। কাজটার ব্যাপারে বলুন যে বলছি। কী মাইনে আছে বা ফেসিলিটিস। মাইনে বলছে আছে ফ্লিপকার্ট আছে, যেমন যোগ্যতা হিসাবে পড়াশোনা, কম্পিউটারই আছে, যোগ্যতা হিসাবে ওইগুলো আছে, যদি ওইগুলো আছে কন্ট্রাকচুয়াল, লজিস্টিক মানে কন্ট্রাকচুয়াল আছে 3 মাস 4 মাস, এখন পুজো হিসাবে এবার যার ভালো, যারা কাজের অভিজ্ঞতা, ঠিক আছে, যে তাকে এক্সপিরিয়েন্স বেশি আছে। এক্সপিরিয়েন্স বেশি আছে তাকে রাখবে। 15-16 যেমন মাইনে হবে সেইরকম। এবার এটা হলো, এর বাদে আমার সব, হ্যাঁ একটা কথা, আমার যে কাজ আছে জেনুইন কাজ সব, মানে আনস্কিল নয়, স্কিল কাজ, মানে পারমানেন্ট সব কাজ আছে, ঠিক আছে। আর লজিস্টিক অনেক আমার মানে কাজের খবর আছে, ঠিক আছে, আমার গ্রুপেও দেখেছেন অবশ্যই, হোয়াটসঅ্যাপ, আমি নম্বর আপনার ভাই দিয়ে দেবে সব কিছু। তাহলে আমার কাজের গ্রুপে বিভিন্ন কাজের ভ্যাকান্সি আছে। আমি মানে ইউটিউবটা না দাদা অতটা মানে দেখে না, মানে ইউটিউব চ্যানেলটা আমি পুরো সামলাই, তো দাদা মানে ব্যস্তর মধ্যেই থাকে, আপনারা তো জানে। এবার আমি মোটামুটি বিভিন্ন কাজের যখনই আসে আমি হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস, যেটাকে বলা হয় স্ট্যাটাসে দেওয়া হয়, ইউটিউবে ছাড়া হয়, যা দাদার ভাইয়ের চ্যানেল আছে ওখানে দেওয়া হবে, বিভিন্ন কাজে লেডিস জেন্টস হবে, যেমন তো কাজের দরকার সেরকম 12 ঘন্টা দেবেন, 8 ঘন্টা দেবেন, জি যেমন তো কাজ, সব রকম কাজ আছে। আপনি আমাদের সাথে যোগাযোগ করুন, লেডিস জেন্ট মানে আপনারা যোগাযোগ করুন, যোগাযোগ করুন। তোমার একটা কথা বলতে গেলাম, যোগাযোগ করবেন, যোগাযোগ করবেন, কাজ নিশ্চয়ই পাবেন, ঠিক আছে। এখানে কোনো, আমি একটাই বলো, আমি আর্মি বলে বুঝতে পারছেন, ভারতবর্ষ গর্বিত আমার, যে এতে অনেকজন আছে ঠকানো কারবার, এসব নয়, ঠিক আছে। আমি একটাই কথা বললাম যে এত আমার কাজ, সব জায়গায় কাজ আছে, বিভিন্ন কী কী কাজ ঘুরছে, থাকারও কাজে থেকেও কাজ আছে, ঠিক আছে। সিকিউরিটি থেকে আমাদের সব রকম, মানে লেডিস থেকে যে সব রকম, যে বয়স্ক লেডিস আছে আমার এইদিকে পাঁচলার এদিকে আছে, যে আমার বাড়ি ওখানে পাঁচলার এদিকে আছে, আইরিস আছে, তোমার এইচপি আছে, স্কাইনিট আছে, ওখানে লেডিস আমার কোম্পানি চালু হয়েছে একটা, প্রচুর লেডিস লাগবে। সেলাই না জানলেও সেলাই ম্যাডাম স্যার আছে, শিখিয়ে নেবে, আমি ওখানে থাকি, ইন্টারভিউর সময় থাকা হবে, কোনো প্রবলেম নাই। তোমাদের এটা 8 ঘন্টার ডিউটি আছে, স্যালারি আছে তোমার, তুমি প্রথম শিখতে গেলে তোমার, আমি একটা কথা ভালো সুযোগ দেওয়া আছে একটা, যে তোমার 6 দিন লাগে লাইনে থাকবে, তারপরে তোমার কাজ হয়ে গেলে মোটামুটি 15 দিন পর থেকে মাইনে শুরু হয়ে যাবে, 9,000 10,000 যাবে, কাজ শিখে গেলে মাইনে বেড়ে যাবে তোমার। তারপরেতে হ্যাঁ, প্রথম শিখতে গেলে তোমাকে গাড়ি খরচাটা দিতে হবে না, গাড়ি খরচাটা ওখান দিয়ে দেবে, ম্যাডাম স্যার আছে দিয়ে দেবে, কারণ কোম্পানি থেকে দেবে, খাওয়া থেকে শুরু করে খাওয়া দাওয়াটা নিজের, এবার আস্তে আস্তে খাওয়ারও পয়সাটা দেবে। এবার ওইগুলো কাজগুলো হালকা কাজ আছে, সেলাইয়ের কাজ আছে, যদি কোনো লেডিস থাকে ওয়ার্কার, ঠিক আছে, মেল ফিমেল, আমার এখন লাগবে একটা কথা, আমার একটা কথাই বলছি, আমার এখন ফিমেল লাগবে, দুটোই লাগবে এখন, মাস্ট যেটা লাগবে আমার তোমার এইচপিতে ইন্টারভিউ চলছে, প্রচুর লেডিস লাগবে, কাজ না জানলেও দরকার নেই, কাজ শিখে নেবে, তখন ম্যাডাম আছে, স্যারেরা আছে, শেখাবে, তো প্রচুর লেডিস হবে। মোটামুটি তোমার সেলাইয়ের জন্য লাগবে, তাই এই নম্বরে যোগাযোগ করবে। আমার খুব মেডিসিন লাগবে তাড়াতাড়ি লেডিস, যদি কাজ জানেন না, ঠিক আছে, কাজ জানার মাইনে আলাদা, কাজ ম্যাডামরা শিখিয়ে নেবে। 18 থেকে তোমার তো এরকম একটা ব্যাপার আমাদের, 18 যে অন্য জায়গায়, হ্যাঁ দাদা আমি বলছি একটা কথা, যে অন্য জায়গায় যেমন কাজ মানে শিখতে গেলে প্রথমত কাজ শিখে নিয়ে তারপরে মাইনের মানে ব্যাপারটা চালু হয়, কিন্তু এখানে না, মানে আপনি কাজ না পারলেও আপনারা কাজ যখন শিখবেন, আপনি কাজ যেই দিন থেকে শিখছেন, আপনার যেমন দাদা বললেন 6 দিন প্রথমে একটু ট্রেনিং দেবে, তারপর থেকে আপনি 12 দিন, 12 দিন আছে 12 দিন, হ্যাঁ 6 দিন 6 + 6 12 দিন আপনাকে শেখাবে, ভালোভাবে ট্রেনিং দেবে, দেওয়ার পর থেকে গাড়ি যে খরচাটা বাকি, দেবে, হ্যাঁ গাড়ি খরচাটা, বাদ বাকি যে 18 15 দিন দিন পর আছে, থেকে, আমি বলছি 15 দিন পর থেকে মাইনে শুরু হয়ে যাবে। হ্যাঁ বাদ বাকি যে 15 দিন থেকে 18 দিন যে গ্যাপটা পড়ে আছে, ওটা মানে আপনার যে মানে কাজ না, মানে বুঝতে পারছেন, আপনি কাজ একটু জানলেও মানে মাইনেটা কম পরিমাণ হলেও পাবেন, মানে একটা আপনার মোটিভেশনে ফিল হবে যে আমি কিছুটা হলেও পাচ্ছি, এবার আমি আরও আপনার করার আগ্রহ
আপনি আরো ভালো আরো শিখবেন। কাজের আগ্রহ হিসাবে। তো কাজটা নিয়ে একটু বলে দাও। আর হচ্ছে দাদা তো বলেই দিল, তো কন্ট্যাক্টে যোগাযোগ করে নেবেন। আর ভাই দাদা আছে অবশ্যই, প্রচুর লেডিস লাগবে, আর প্রচুর লেডিস লাগবে, জেন্টস লেডিস। আমার সব জায়গায় ওয়ার্কআপ লাগে, এমনকি অফিস আমার কার্ড পাঠিয়ে দেবো, দাদার চ্যানেলেতে দেখে নেবে ভাইয়ের। তা মোটামুটি সব জায়গায় আমার লাগে, সব রকম লেডিস জেন্টস সব রকম, বিভিন্ন কাজের জন্য বিভিন্ন লাগে। তা মোটামুটি একটা কথা, হ্যাঁ এই জায়গায় আমার লাগবে এখন ওয়ার্কআপ, লেডিস লাগবে প্রচুর। তা এখানে লাগবে, আমি মেন যেই জায়গায় লাগবে বলছি আমি, বলছি মানে আমার ওয়ার্কআপ লাগবে লেডিস জেন্টস, যেটা মেল ফিমেল। এখন আমার আর্জেন্ট ইমিডিয়েশন লাগবে এইচপি কটন, ঠিক আছে, প্রচুর লেডিস লাগবে, ইন্টারভিউ হবে। তা আর ওই জায়গায় লাগবে তোমার তোমার বিশ্বপুরা আছে, বিটিএস, রানিয়াটি আছে, এবার যেগুলো লাগবে। আচ্ছা তোমার হ্যাঁ মেন কথা, আমতাই আছে, মেগা মডাল চিংড়ি, ওখানে আমার লাগবে প্রচুর লেডিস লাগবে। ওইটা লেডিস বয়স্ক হলেও হবে, আর তাদের ভিডিও আমি দিয়ে দেবো ওখানে, বয়স্ক হলেও হবে, মানে তোমার ইয়ং হলেও হবে, প্রচুর লেডিস লাগবে, ঠিক আছে। ওইটা কাজটা আছে কেজি হিসাবে, মাস ছাড়া নয়, যদি গ্যাসের ব্যাপারে গ্যাস ফ্যাস নয়, চাইনা থেকে একটা মেশিন লাগানো হয়েছে, গ্যাস ফ্যাস কিছু নয়। এটা 8:30 থেকে ডিউটি আছে 6:30 পর্যন্ত। তা স্যালারি 17 দিন ছাড়াও আছে। তোমার ক্যাশ মানে পুরো তোমার কোনো ইউপিআই সিস্টেম নেই, তাই তো? কোনো ব্যাংক অ্যাকাউন্ট সিস্টেম নেই? ব্যাংকে অ্যাকাউন্ট সিস্টেম আছে, আছে। হ্যাঁ এসআইপিএফ সব আছে। তাহলে তো আরো সুবিধা হলো। এসআইপিএফ সব আছে। ইমিগ্রেশন ওখানটায় লাগবে, আর্জেন্ট যেগুলো আমার ইমিগ্রেশন লাগবে। আচ্ছা একটা হলো, আর একটা আছে রানিয়াটির মধ্যে, তোমার এটা ছোটো গাবড়িয়া পড়ছে, ওখানে আছে তোমার কী বলো এটা, ওই যে প্লাইবোর্ড নয়, ফল সিলিং, ওখানে আমার ওয়ার্কআপ লাগবে, ভালোই ওয়ার্কআপ লাগবে। আর লাগবে ওই যে এইচপি কটন, ওখানে বলা হয় সব জায়গায় লাগবে, মেন জায়গায় এগুলো আমার ইমিগ্রেশন লাগবে। আচ্ছা সার্পোতে লাগবে ওখানে আমার, সার্পো ওখানে ফ্যাক্টরি আছে, সার্পোতে ওখানে লাগবে। আচ্ছা আর সুমুকে আমার আছে, আমার বাড়ির এখানেতে স্মার্ট প্যাকেজিং, স্মার্ট প্যাকেজিংয়ে লাগবে, প্রচুর ছেলে লাগবে। পাশে আর একটা ওনারই একটা, ওই ফ্যাক্টরি একটা স্মার্টেরই একটা ফ্যাক্টরি হচ্ছে, পুজোর পর চালু হবে। লেডিস জেন্টস এবং ম্যানেজার সবই লাগবে, ঠিক আছে। এগুলো সব আপনার যদি থাকে, মানে যেগুলো লাগবে সেগুলো দাদা বলবে। ওয়ার্কআপ মানে আমার লাগবে। হ্যাঁ, তো আপনারা দেখতে পেলেন, তাহলে ইমিটেশন লাগবে। আপনারা তাড়াতাড়ি কী করছেন, আর মানে ঘরে বসে না থেকে আপনারা ইমিটেশন লাগবে এখানে যোগাযোগ করে নিন দাদার সাথে, দেখতেই পেলেন। আর হ্যাঁ, এবার আমি দাদাকে যেটা বলতে চাই, আমার কথাটা দাদা 2 মিনিট মনোযোগ দিয়ে শুনবেন, 2 মিনিট। বলছি যে এই যে কাজটা হলো, এটা তো মানে একটা প্রাপ্তবয়স মানে মানুষের জন্য, গার্লস বা লেডিস বা বয়, ঠিক আছে, বুঝতে পারছেন। তো এবার একটা মানে স্টুডেন্ট, ঠিক আছে, একটা স্টুডেন্টদের জন্য এখন একটা এমন একটা কাজ হালকা, মানে কোনো চাপ ক্রিয়েট করবে না, পড়াশোনার সাথে সাথে কাজটা ভালোভাবে করতে পারে, মানে হাত খরচার চেয়েও বেশি মানে টাকা ইনকাম করতে পারবে। তো সেরকম একটা কাজ নিয়ে দাদা চলে এসেছে, যেটা আমাকেও বলেছিল দাদা, একটা ফেমাস, সেই যে পেন্সিল বাক্সই পড়তে হবে, 25,000 টাকা মাইনে আছে মাসে, ওইটা নিয়ে একটু মানে খুলে বলুন, মানে ওটা কেমন কি ফরম্যাটে কাজটা করানো? কাজটা আছে পেন্সিল প্যাকিং করা, মানে খুব সহজ কাজ শুনেছি, বাচ্চারাও করতে পারবে। বাচ্চারাও করতে পারবে। 7,000 করে দেবে, এরকম 30-35,000 মাইনে আছে। তোমার প্রথমে লাগবে 600, 7,000 পেন্সিল দেবে, 30-25,000 টাকা মাইনে আছে। এটা তোমাকে প্রথমে একটা রেলিং চালু করতে হবে না, লেনদেনটাকে। তো এটা মেনলি বাচ্চাদের জন্য, সুবিধার জন্য বানানো হয়েছে, বাড়িতে বানানো হয়েছে, ঠিক কথা। অনেকে বেকার বসে আছে, তারাও করতে পারে। হ্যাঁ, গরিব অসহায় সংসার তো এখন তো যা বাজার পড়েছে দেখতেই পাচ্ছেন, যে কিনতে গেলে যা জিনিস, আলু কিনেন, ডাল কিনেন, চাল কিনেন, প্রচুর দাম, ঠিক আছে, আপনারা দেখছেন, তা ওটা কিনতে গেলেই বুঝতে পারবেন। হ্যাঁ, তো ওই কাজটা নিয়ে দাদা মানে বললো যে পেন্সিলে, তো আমার ভিডিও তো বাচ্চারা অনেক ভিউজ এসছে, তো সেই জন্যই বাচ্চাদের জন্য একটা স্টুডেন্টদের জন্য বানিয়ে দিলাম মেনলি, এটা বড়রাও করতে পারে, কোনো অসুবিধা নেই। তো কাজের ব্যাপারে এটুকুনি তথ্য দেওয়ার ছিল দাদার। তো আপনারা কি করছেন আমি জানি না, তো যথাযথ আমার এই চ্যানেলটাই আপনি ভিজিট করলে আমার ডেসক্রিপশান বক্সে আমার হোয়াটসঅ্যাপ চ্যানেল নাম্বার দেওয়া আছে, আপনি যোগাযোগ করে নিয়ে আপনি আমাদের সাথে কন্ট্যাক্ট করুন, করে আপনার কি মানে আপনার ব্যাপারটা আমাকে বলবেন আমাদেরকে, আমরা কন্ট্যাক্ট করে আপনার অনেক সাহায্য করার চেষ্টা করব, যথাযথ আপনার পুরো সাহায্যটাই আমরা করার চেষ্টা করব।
আমি একটা কথা বলছিলাম, হ্যাঁ বলুন। নম্বর কি আমার এটা আপনার চ্যানেলে মানে ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দিয়েছি আপনার। নম্বরটা দিয়ে দিয়েছেন তো? হ্যাঁ আমার নাম্বার। কার্ডটাও একটু দিয়ে দেবেন। আচ্ছা, নম্বরটা বলতে পারবেন কি? না নাম্বার আমি ডেসক্রিপশনে দেওয়া আছে। দেওয়া আছে তাই তো? ও। ঠিক আছে, আমার কার্ডটাও ই করে হ্যাঁ, আচ্ছা দেবেন। কার্ডটা আমি একটু ভিডিও Impression বানিয়ে লাগবে একটুখানি। হ্যাঁ, আপনি ওটা একটু ইমিডিয়েটলি ভাই- আপনারা একটু দেখুন। এবার এটা আপনাদের উপরে ডিপেন্ড করে। আর আপনাদের একটা কথা, হ্যাঁ, লেডিস যেটা থাকবে 14-15 এরকম দেবেন না, কেস খেয়ে যেতে হবে। আপনি জানেন প্রাপ্ত বয়স না হলে কোনো মানে কোম্পানি নিতে চায় 18 না। প্লাস 18 হ্যাঁ, নাহলে 18 হলেই হবে, মানে 18 জেল প্লাস। জরিমানা হতে পারে। কেন এটা কোনো জায়গায় নিতে চাই না। হ্যাঁ। এটা প্রাপ্ত বয়স কেন আমি একটা বলছি, যদি বলেন আপনি যদি বলেন যে কি জন্য, তাই তো আপনি বলছেন, আমি বুঝতে পেরেছি কি জন্য বলছেন। হ্যাঁ, নিতে আমার চাচ্ছেন। রিঅ্যাকশনটা দেখে দাদা আমি বুঝতে বুঝতে পেরে পেরে গেছি গেছি কি জন্য। না, আমি মানে বুঝতেই পারছেন তো, একটা বুঝতেই পারছেন। হ্যাঁ, তো বলুন। আপনার কথা থেকে আপনার যেখানে যে বলবেন কি আমি হাইট তুলেছেন, আমি বলে দিচ্ছি কি জন্য। এটা আর 14 লেডিস হোক জেন্টস হোক 14-15 এদের একটা অল্প বয়স, খুবই অল্প বয়স, কাজের সম্বন্ধে কোনো একটা নলেজ থাকে না। ঠিক আছে, হট করে যদি একটা কিছু একটা বিপদ হয়ে যায়, অ্যাক্সিডেন্ট হয়ে যায়, এখন কোম্পানি ওটা দায়ী মানে নেবে না, বাচ্চাদেরকে আর করতেও পারে না, তাই না? এটা একটা 14-15 বছরের নিতে বাচ্চা- পারবে না। হ্যাঁ, একটা ওটাই। কেস খেয়ে যাবে, কোম্পানি তো খাবে, যে দেবে সেও কেস খেয়ে যাবে। কেন? একটা লেডিস হোক জেন্টস হোক, যে কীভাবে নিলে প্রাপ্ত বয়স হলো না, নিলে কেস খেয়ে যাবে, এমনকি কোম্পানিকেও দেবে, কেস পুরো খেয়ে যাবে, সিল হয়ে যাবে, যে দিয়েছে সেও সিল হবে। সেই জন্য আমি বারবার করে বলছি একটা কথা, 14-15 থেকে বাদ দিয়ে একটু মানে 18 প্লাস, মানে যে মানে একটা প্রাপ্ত বয়স। 30 যা তো যা বাড়বে। হ্যাঁ, ওটাই তো দাদা কি বলতে চেয়েছি, পুরো ভিডিওটা দেখে তো আপনারা বুঝতেই পেরেছেন। তো এই কাজের নিয়ে এটা আলাদা করে আমার একটা বলার ছিল, তো আপনাদের তো আর মানে কিছুই বলার নেই। তো এখন একটু তাড়াতাড়ি, যেটা আপনাদেরও ভালো হবে আমাদেরও ভালো হবে। তো এই বলেই আজকে অনেক রাত হয়ে গিয়েছে, মানে টাইম আর দেখিনি, দেখি টাইমটা দেখি, এখন 1:38। তো আমার ভিডিওটা 1:40 নাগাদ শেষ করছি, 1:45 নাগাদ। তো আর কিছু বলার নেই তেমন আজকে, মানে ভিডিওটা শেষ একটা কথা করছি। আমি বলছি। হ্যাঁ দাদা বলুন। আরও কাজের বিভিন্ন কাজের আমার খবর মানে ভ্যাকান্সি আছে, আপনাদের ঘরে নিশ্চয়ই আপনার চ্যানেলে ভাই সাবস্ক্রাইব করে দেওয়া হবে। ঠিক আছে, বিভিন্ন কাজের খবর আছে, বিভিন্ন প্রচুর কেন কাজ পাবেন। যেটা সাবস্ক্রাইব বললে আপনাদের হয়তো মনে হতে পারে যে সাবস্ক্রাইব কি, ভিডিও কি সাবস্ক্রাইব করবে না। আমাদের যে চ্যানেল আছে না, এই চ্যানেলে না মানে দাদার কাছে যে মানে যে মানে এইচপি যে মানে হোমওয়ার্কগুলো করে না, যে মানে ওইখান দিয়ে ট্রান্সফার করে, ওটা সাবস্ক্রাইবের মাধ্যমে হয়। মানে ওনাদের চ্যানেল সাবস্ক্রাইব করে দাদা ভিজিট করে, সেটা আপনাদেরকে শেয়ার করে। তো ওটাই বললো ভিডিওর মাধ্যমে মানে চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে আপনাদেরকে দেখিয়ে দেবে। ওটা আপনারা ইউটিউবে সার্চ করে বা আমাদের ডিএমে যদি দিতে পারি আমি দিয়ে দেবো, এটা দেখে নিতে পারেন। তো এটাই বলতে চেয়েছি, বুঝতে পেরেছেন? তো এই বলেই আজকে অনেক রাত হয়ে গিয়েছে, তো আজকের মতো ভিডিও শেষ করি। তো আবার আগের ভিডিও দেখা হবে। তো কী নিয়ে টপিক বানাবো সেটা, মানে কী টপিক নিয়ে ভিডিও বানাবো, সরি আমার বলতে ভুল হয়েছে। তো হ্যাঁ, তো এই নিয়ে বলছিলাম। আর দাদা তো জানেন মানে আর্মিতে কাজ করে, মানে রবিবার একদিন ছুটি থাকে, তো একদিন ছুটি থাকে রবিবার। তো রবিবারে বেশি বেশি ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো আপনারা চ্যানেলটা দয়া করে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম ভিডিও দেখার জন্য। তো এতক্ষণ আমাদের সাথে মানে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। তো সকলকে মুসলিম ভাইদের জানাই আসসালামু আলাইকুম, ও হিন্দু ভাইদের জানাই নমস্কার। দাদা আপনার তরফ থেকে আপনি বলবেন। আমি এই বলে বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম এবং হিন্দু ভাইয়ের জন্য নমস্কার। ভারতবর্ষ জিন্দাবাদ, হিন্দুস্তান জিন্দাবাদ, স্যার জয় হিন্দ।